শিবরাত্রির দিন নিমতলায় শিবের পুজো করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বাংলায় অশুভ শক্তির বিনাশ হবে মন্তব্য করেছেন বিজেপি নেতা। আমি যে কোনো মন্দিরে যাই কোনোদিনই কোনো কিছু নিজের জন্য চাই না, এটা আমার ছোট থেকে অভ্যাস। আমি ত্রিপুরা সুন্দরী মায়ের ছেলে, কিন্তু আজকে আমি বাবার কাছে এটাই প্রার্থনা করছি, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের শক্তি দেখ, পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি হোক। আর যেই পশ্চিমবঙ্গ আমিও ছোট থেকে একটা স্বপ্ন দেখতাম কলকাতাটা এত সুন্দর হোক, এত ভালো হোক, সেটা আমি চাই। আর যাতে এই অশুভ শক্তি থেকে মুক্তি পায় পশ্চিমবঙ্গের মানুষ, এটাই আমি মন থেকে প্রার্থনা করেছি। আর বাবার কাছে, বাবার দরবারে যেটা প্রার্থনা করে হয়ে যায়, এটা পশ্চিমবঙ্গের মানুষ বলে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি বলছেন বাংলায় অশুভ শক্তির বিনাশ হবে। অন্যদিকে এই শিবরাত্রি নিয়ে নাম না করে বিজেপিকে নিশানা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। যারা নেচে বেড়াচ্ছেন তারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ধর্ম রাজনীতির জন্য নয়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যই মন্তব্য করেছেন। দেখুন, যারা নিচে যাচ্ছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মটা রাজনীতি করার নয়, ধর্মটা নিজের প্র্যাকটিস করবার জন্য, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হচ্ছে ধর্ম। সেটা যে যার ধর্ম করছে, কিন্তু ত্রয়োদশীতে জল দিচ্ছে, এত তাড়া পড়ে গেছে আমি জানি না। আজ শিবরাত্রি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি, আজ মহাশিবরাত্রির পবিত্র তিথিতে বাংলার সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভনন্দন জানাচ্ছি। ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ আমাদের বাংলা। ধর্মীয় সম্প্রীতির সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সকল ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়নে গত 15 বছর ধরে করে চলেছে আমাদের সরকার। ভগবান শিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা রাজ্যের গুরুত্বপূর্ণ শিব মন্দিরগুলির সংস্কার করেছি। দিদি পশ্চিমবঙ্গে কত মন্দির করেছেন, সেই মন্দিরের হিসাব দিলেন, ভালো লাগলো। খুশি হতাম যদি আপনার আমলে বাংলায় কতগুলো শিল্প স্থাপন হয়েছে তার হিসাবটা দিতেন, বাংলার বেকার যুবকরা আরো খুশি হত। বাংলার মানুষ আপনার সরকারের যোগ্যতা মাপ করতে পারত যদি আপনি পশ্চিমবঙ্গে আপনার আমলে কতগুলো শিল্প বন্ধ হয়ে গেছে, কতগুলো শিল্প বাংলা থেকে চলে গেছে তার যদি তথ্য দিতেন, বাংলার মানুষ কিন্তু আপনার কর্মের তৎপরতা সম্পর্কে ওয়াকিবহাল করত। পশ্চিমবঙ্গের মানুষকে দিদি এখন অনেক কিছুই করবে। এর আগে চণ্ডীপাঠ করেছে, কখনো হিজাব করেছে, তবে এবার দিদি দেখছি আর মুসলমানদের জন্য ভাবনা চিন্তাটা একদমই কমিয়ে দিয়েছে। দুধেল গাইদের জন্য দিদির আর ভাবনা চিন্তা নাই। মমতা বন্দ্যোপাধ্যায় যত ভোট আসবে তত এরকম নিজেকে হিন্দু প্রমাণ করার, হিন্দু সাজার অনেক চেষ্টা করবেন। কিন্তু উনি শিলিগুড়িতে মহাকাল মন্দির স্থাপন করতে গিয়ে ওনার কাল হয়ে গেছে। অতএব বাবা মহাকাল ওনাকে কালই দেবে, রাজনৈতিক কালের প্রাপ্তির সময় ওনার হয়ে গেছে। যতই চেষ্টা করুন মলম আর লাগানো যাবে না, মলম লাগানোর জায়গা নেই, ক্ষত এত বড় হয়ে গেছে না, ও আর ক্যান্সার হয়ে গেছে ওই ক্ষত। এবার বাংলার মানুষ বুঝে গেছে যে এই ছদ্মবেশী হিন্দুদের উপর যদি ভরসা করি আগামী দিনে একটা শিব মন্দিরও থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।